ঘড়ির কাঁটায় রাত 1টা। পাকিস্তানের সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হাজির একদল লোক। না, নতুন কোনো হাঙ্গামা নয়। এই দলের মধ্যমণি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সংখ্যা কাটার আগেই স্টেডিয়াম ভেঙে চুরে একাকার করেছেন। এখন সেই স্টেডিয়াম সংস্কার তদারকিতে রাত বিরাতে দৌড়ে বেড়াচ্ছেন। বেগার এই খাটনির জন্য জয়শাকে পেলে মহসিন নাকভি হয়তো বলেই ফেলতেন, খাবি না যখন মা খালি কেন। পাকিস্তান সফরে তাদের এই নারাজি আগে জানালে হয়তো স্টেডিয়াম সংস্কারে হাত দিত না পিসিবি। সে যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির সব অনিশ্চয়তার জট খুলতে যাচ্ছে শুক্রবার। টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি অনলাইন সভা কল করেছে আইসিসি, যে বোর্ড মিটিংয়ে 12 ফুল মেম্বারের সাথে থাকছে 3 সহযোগী দেশ ও 1 নিরপেক্ষ পরিচালক। পাকিস্তান গণমাধ্যম জিও টিভি আইসিসি সূত্রের বরাতে জানিয়েছে, ওই সভায় সম্ভাব্য 3টা বিষয়ে আলোচনা হবে। 1. হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা। 2. পুরো টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেওয়া। এবং 3. টুর্নামেন্ট বাতিল করা। এই মিটিং ঘিরে পিসিবির তৎপরতা চোখে পড়ার মতো, কেননা 1 ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জয় শাহ। তাই সাবেক বিসিসিআই কর্তা চেয়ারে বসার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুর মীমাংসা চায় পাকিস্তান। তবে শুধু প্রতিবেশী না, পিসিবির মাথা ব্যথা বাড়িয়েছে নিজ দেশের অস্থিরতা। দেশটি যখন নিজেদের নিরাপদ প্রমাণে ব্যস্ত, তখনই ইসলামাবাদে মাথাচাড়া দিয়ে উঠেছে রাজনৈতিক সংঘাত, যার জেরে বুধবার ওয়ানডে সিরিজের মাঝপথেই দেশে ফিরে গেছে শ্রীলঙ্কা এ দল। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির নেয়া শক্ত অবস্থানে যা রীতিমতো বিরাট ধাক্কা। এই ঘটনায় পিসিবির পায়ের তলার মাটি যে নড়ে গেছে তা বৃহস্পতিবার মহসিন নাকভির কথায় ফুটে উঠেছে। গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শন শেষে পিসিবি বস জানান, পাকিস্তানের জন্য যেটা বেস্ট সেটাই তিনি করবেন। আইসিসি চেয়ারম্যানের সাথে নিয়মিত যোগাযোগে আছেন, তার টিমও নিরলস কাজ করে যাচ্ছে। এদিকে ভারতকে বাদ দিয়ে বিকল্প ফিকচার বিবেচনা করায় পিসিবিকে আইনি হুমকি দিয়ে রেখেছে ব্রডকাস্টার ও কমার্শিয়াল পার্টনাররা। কেননা আইসিসির কাছ থেকে মেজর ইভেন্টে কমপক্ষে একটা ভারত পাকিস্তান ম্যাচের নিশ্চয়তা পেয়েই তারা বিনিয়োগ করেছে। এখন সেটা ভেস্তে গেলে বিপুল লোকসান গুনতে হবে তাদের। বলা বাহুল্য, যে কোনো আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি রেভিনিউ আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। 2023 ওয়ানডে বিশ্বকাপে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ টিভিতে দেখেছে 17 কোটি ভারতীয় দর্শক। অনলাইনে ভিউয়ার ছিল আরও 22.5 কোটি। এরই মধ্যে 2024-27 সাইকেলে 38,000 কোটি টাকায় সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে আইসিসি। ধারণা করা হচ্ছে অন্যান্য খাত থেকে লভ্যাংশ হিসেবে সংস্থাটি আয় করবে আরও 12,000 কোটি টাকা। কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা না গেলে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে তাদের। তাই অপেক্ষা শুক্রবারের কি সিদ্ধান্ত আসে আইসিসির বোর্ড সভা থেকে। পার্থ বণিক, 71।